জয় হিন্দ বন্ধুরা। আমেরিকা ও ইসরায়েল ইরানের ওপর হামলা ভীষণভাবে বেড়ে গেছে। আমেরিকার পক্ষ থেকে এই তথ্য সামনে এসেছে যে 4টি B2 স্পিড বোম্বার্স ইরানের আন্ডারগ্রাউন্ড ব্যালিস্টিক মিসাইল সাইটগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এর জন্য 2000 পাউন্ডের চেয়েও বেশি ভারী পেনিট্রেটর বোমারকে ব্যবহার করা হয়েছে তারা এই হামলাতে। আর এই বোমাগুলোর সংখ্যা 1 ডজনেরও বেশি বলে জানা গেছে। এছাড়া ইউএস সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিজেই দিয়েছে যে একটি ইরানি জ্যামরান ক্লাস করভেটকে ইউএস ফোর্সেস অপারেশনে এপিক ফেব্রুয়ারিতে ধ্বংস করে ডুবিয়ে দিয়েছে। তাদের দাবি, ওমান উপসাগরের চাবাহারে পিয়ারের কাছে এই অপারেশন সম্পূর্ণ করা হয়েছে যাতে ইরানের একটি করভেটকে সমুদ্রে তলিয়ে যাচ্ছে। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যেমনটা আমাদের রাষ্ট্রপতি বলেছিল, ইরানের সশস্ত্র বাহিনী মানে আইআরজিসি এমনকি পুলিশকে অস্ত্রত্যাগ করতে হবে। তাদের দাবি যে এই হামলার পর এরা সবাই নিজেদের জাহাজ ছেড়ে পালাচ্ছে। এদিকে এই সমস্ত অ্যাকশনের মাঝে আমেরিকাও বিষয়টিকে স্বীকার করেছে যে এই যুদ্ধেও তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড অনুযায়ী 3 জন মার্কিন সেনা এই যুদ্ধে নিহত হয়, 5 জন অত্যন্ত গুরুতরভাবে আহত। অন্যদিকে আরও বেশ কিছু সেনার সামান্য চোট লেগেছে। তবে সেন্ট্রাল কমান্ড বলেছে যেসব সেনাদের সামান্য চোট লেগেছে তারা শীঘ্রই পুনরায় ডিউটিতে যোগ দেবেন। মেজর কম্বাট অপারেশন ক্রমাগত চলছে এবং তাদের দাবি যে আমরা নির্বিচ্ছিন্নভাবে তীব্র গতিতে ইরানের উপর হামলা চালিয়ে যাচ্ছি। ইউএস সেন্ট্রাল কমান্ড আরও জানায় যে বর্তমানে পরিস্থিতি খুবই সংবেদনশীল। এমন অবস্থায় পীড়িত পরিবারগুলোর কথা মাথায় রেখে আমরা এমন বেশি তথ্য আপনাদের সাথে শেয়ার করছি না। তাদের বক্তব্য যে সবার আগে এই পীড়িত পরিবারগুলোকে তথ্য দেওয়া হবে, তারপর আগামী 24 ঘন্টার মধ্যে এই শহীদ সেনাদের পরিচয় প্রকাশ করা হবে। অন্যদিকে ইরান আমেরিকার এই ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর 4টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার দাবি করেছে। তবে আইআরজিসির দাবি, এই প্রসঙ্গে ইউএসএস সেন্ট্রাল কমান্ড বলেছে যে লিঙ্কনের ওপর কোনো মিসাইল অ্যাটাকই হয়নি। তাদের দাবি যে মিসাইলগুলো লঞ্চ করা হয়েছিল সেগুলো লিঙ্কনের ধারে কাছেও ঘেঁষতে পারেনি। লিঙ্কন নির্বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এখনও ইরানের ওপর। এমনকি সেন্ট্রাল কমান্ডের দাবি যে ক্রমাগত লিঙ্কন থেকে এয়ারক্রাফট লঞ্চ করা হচ্ছে। তাদের বক্তব্য যে আমরা নিয়মিত মার্কিন জনগণের রক্ষায় নিয়োজিত আছি, এমনকি ইরান থেকে আসা বিপদের অবসান ঘটাচ্ছি। তবে যেটাই হোক, আপনাদের কি মনে হয় যে এই যুদ্ধ ধীরে ধীরে আরও ভয় থেকে ভয়ঙ্করতর রূপ নেবে? তবে যেটাই হোক, পুরো খবরটি শুনে আপনাদের কি মতামত, এর উপর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। আমেরিকা, ইসরায়েল আর ইরানের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।